আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাইল বাংলাদেশ। ফুটপাত দখলমুক্ত করতে ঢাকায় ডিএমপির অভিযান। ট্রাইব্যুনালে সিসি ক্যামেরার ফুটেজ গায়েব জানানো হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে। ইরান যুদ্ধ নিয়ে বাংলাদেশের ভূমিকায় হতাশ তেহরান, ইরানের রাষ্ট্রদূত। ইরান ইসরায়েল সংঘাতে চরম ঝুঁকিতে প্রবাসী শ্রমিকরা, হিউম্যান রাইটস ওয়াচ। মেহেরপুর সীমান্তে ৫,৩৭৫ লিটার তেল জব্দ। ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আমিরাতের ফুজাইরাহতে বাংলাদেশি নিহত। মাদারীপুরে ২৮ ব্যারেল ডিজেল উদ্ধার, ন্যায্য মূল্যে বিক্রি করলেন ম্যাজিস্ট্রেট। নীলফামারীতে তেলের জন্য হাহাকার, কালো বাজারে বেশি দামে বিক্রি। চিরকুট লিখে বৈষম্য বিরোধী নেতার আত্মহত্যা। চীনের কাছাকাছি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন জাপানের। ইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প, দেখা দিতে পারে বৈশ্বিক মন্দা, দ্য টেলিগ্রাফের প্রতিবেদন। যুদ্ধ শেষে ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রাজধানী ঢাকায় জনদুর্ভোগ কমাতে এবং পথচারীদের চলাচলের সুবিধায় বুধবার থেকে বিশেষ উচ্ছেদ অভিযান শুরু করেছে। ফুটপাত ও সড়কের অংশ দখল করে গড়ে ওঠা অবৈধ রেস্টুরেন্ট, ওয়ার্কশপ ও স্থায়ী স্থাপনা উচ্ছেদই এই অভিযানের মূল লক্ষ্য। ডিএমপির ট্রাফিক বিভাগ মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মহানগরের ৮ ট্রাফিক বিভাগের মধ্যে রমনা বিভাগ থেকে অভিযান শুরু হয়ে গুলশান বিভাগে গিয়ে শেষ হবে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সড়কের পাশে অবৈধভাবে দোকান পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ট্রাইব্যুনাল প্রসিকিউশন কার্যালয়ের নির্দিষ্ট স্থানের সিসি ক্যামেরা থেকে ফুটেজ গায়েব হওয়ার ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তানভীর জোহা জানান, গত বছরের ১৩ অক্টোবর সিসি ক্যামেরা থেকে গায়েব হওয়া ফুটেজ তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার করা যায়নি। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশের ৬টি বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানবাদী বুধবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি বলেন, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল জাহাজগুলোকে নিরাপদে প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে সমন্বয় চলছে। তবে চলমান যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের বিবৃতিতে কেবল উদ্বেগ প্রকাশ করে তেহরান কিছুটা হতাশ বলে উল্লেখ করেন তার রাষ্ট্রদূত। তার মতে দায়ী পক্ষগুলোর বিরুদ্ধে স্পষ্ট নিন্দা আশা করেছিল ইরান। এদিকে জাহাজে থাকা বাংলাদেশি নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনতে দুই দেশের কর্তৃপক্ষ কাজ করছে। এই অনুমতিতে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য থাকা অনিশ্চয়তা কিছু কমবে বলে ধারণা করা হচ্ছে। আঞ্চলিক সংঘাতের কারণে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত বাংলাদেশি সহ অভিবাসী শ্রমিকরা বাড়তি ঝুঁকির মুখে পড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের মার্চে বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ৩৮ জন ভারতীয়, নেপাল ও বাংলাদেশি শ্রমিকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা চালক, ডেলিভারি কর্মী, নিরাপত্তা কর্মী, রাঁধুনি ও পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। সংঘাতের কারণে নিয়মিত কাজের ঝুঁকির পাশাপাশি আয় কমে যাওয়া, বাড়তি খরচ এবং সামাজিক সুরক্ষার অভাবে অনেক শ্রমিক সমস্যা পড়ছেন। সংস্থাটি বলেছে, উপসাগরীয় দেশগুলোর উচিত শ্রমিকদের নিরাপত্তা, ন্যূনতম জীবন ধারণযোগ্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনে নিজ দেশে ফেরার সহায়তা দেওয়া। মেহেরপুর সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ৫,৩৭৫ লিটার জ্বালানি তেল জব্দ করেছে পুলিশ। এ সময় অবৈধভাবে তেল মজুত রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার রাত ১১:৩০ থেকে রাত ১:৩০ পর্যন্ত সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এতে অংশ নেয় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য মজুত ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে দেশটির প্রতিরক্ষা বাহিনীর গুলি করে নামানো একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। বুধবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। খবর গালফ নিউজের। ফুজাইরাহ গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, একটি মানববিহীন আকাশযান শনাক্ত করে তা সফলভাবে প্রতিহত করে এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ আল রিফা এলাকার একটি খামারে গিয়ে পড়ে।
মাদারীপুরের শিবচরে অভিযান চালিয়ে 28 ব্যারেল ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। উদ্ধারকৃত ব্যারেলগুলোতে 5,600 লিটার ডিজেল ছিল। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উদ্ধারকৃত ডিজেল ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিতরণ করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাইখা সুলতানার নেতৃত্বে জেলার শিবচর উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে রোকনে মালিকানাধীন মেসার্স রোকন স্টোরের তালা ভেঙে দোকান থেকে ও রোকনের বাড়িতে অভিযান চালিয়ে 18 ব্যারেল ও তনাই মোল্লার গদি হতে 10 ব্যারেল সহ মোট 28 ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। নীলফামারীতে তেলের জন্য হাহাকার চলছে। জেলার এ পাম্প ও পাম্প ঘুরেও তেল পাচ্ছে না গাড়ি ও মোটরসাইকেল চালকরা। তবে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, ফলে সেচ কাজে তেল সংকটে তেমন কোনো প্রভাব পড়বে না বলে মনে করা হচ্ছে। সরেজমিনে জেলার পাম্প ঘুরে দেখা গেছে অধিকাংশ পাম্পই বন্ধ, কোনোটিতে তেল দেওয়া হচ্ছে না। যখনই কোনো পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে, তখনই সে সকল পাম্পে হাজার হাজার মোটরসাইকেল ভিড় লেগে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল সংগ্রহ করছে গ্রাহকেরা। এর ফলে নানা কারণে দাঁড়িয়ে থেকে অনেকেই তেল নিতে পারছে না। বিশেষ করে মহিলা বাইকার তথা কর্মজীবী মহিলারা তেলের অভাবে মোটরসাইকেল ছেড়ে অন্য বাহন ধরেছেন। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা ও বিপাকে পড়েছে তারা। ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার শহরের কাউতলী এলাকায় নিজ বাসা থেকে তানভীর আহমেদ মিরাজ নামে ওই যুবককে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। মেরাজ সদর উপজেলার উলচাপাড়া গ্রামের বাসিন্দা এবং আন্দোলনের সময় সক্রিয় ছিলেন বলে জানা গেছে। পরিবারের দাবি, মৃত্যুর আগে তিনি কক্ষের দেয়ালে একটি লেখা রেখে গিয়েছিলেন, যেখানে সবার কাছে ক্ষমা চেয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি নানা প্রশ্ন উঠছে। চীনের নিকটবর্তী দক্ষিণ পশ্চিমাঞ্চলে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে জাপান। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রীও এই তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে বেইজিং এর সঙ্গে দেশটির সম্পর্ক সবচেয়ে নিম্ন পর্যায়ে নেমে আসার প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হলো। ক্ষেপণাস্ত্রগুলো দক্ষিণাঞ্চলীয় কিউশু অঞ্চলের কুমামোতোতে স্থাপন করা হয়েছে। পূর্ব চীন সাগরে চীনের নৌ তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে জাপান তার সামরিক সক্ষমতা জোরদার করার চেষ্টা করছে। চলমান ইরান যুদ্ধ ঘিরে ক্রমে অনিশ্চয়তার দিকে এগোচ্ছে বিশ্ব অর্থনীতি। ইরান যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ইতিমধ্যেই তিনি নিয়ন্ত্রণ হারিয়েছেন বলেও বলা হচ্ছে। বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দীর্ঘ হলে শুধু জ্বালানি সংকটই নয়, বড় অর্থনীতির দেশগুলো মুদ্রাস্ফীতি সহ মন্দার মুখে পড়তে পারে। এমনকি যুদ্ধ শেষ হলেও প্রভাব কাটতে লাগতে পারে সময়। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, ইরান যুদ্ধের পরিস্থিতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এমন আশঙ্কার মধ্যে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে ধাবিত হতে পারে বলে সতর্ক করেছে লন্ডন ভিত্তিক বিনিয়োগ ব্যাংক পিল হান্ট। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্রকে ন্যাটোর সঙ্গে তার সম্পর্ক নতুন করে পর্যালোচনা করা উচিত। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এই জোট থেকে যুক্তরাষ্ট্র ঠিক কি সুবিধা পাচ্ছে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। রুবিওর ভাষায়, এই সম্পর্ক আমাদের জন্য কতটা কার্যকর তা নতুন করে ভাবার সময় এসেছে। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।